এত সুন্দর নরম তুলতুলে মিষ্টিটা বানাতে আপনি বিশ্বাস করবেন না, এখানে এক ফোঁটা ছানাও ব্যবহার করা হয়নি, কোনো দুধও ব্যবহার করা হয়নি, আর কোনো সুজিও ব্যবহার করা হয়নি। তাহলে এত নরম তুলতুলে মিষ্টিটা কিভাবে বানানো হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে পারফেক্টভাবে দেখাবো। কারণ এই মিষ্টিটা আপনারা হাজার খুঁজলেও কোনো মিষ্টির দোকানে কখনোই এটা পাবেন না। আর সবথেকে বড় কথা, এত কম সময়ের মধ্যে এত কম খরচের রেসিপি আপনি কোথাও পাবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের মিষ্টির আইটেম দেখাবো, যে আইটেমটা তৈরি করতে এক ফোঁটা ছানাও কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। ছানা তৈরি ঝামেলা ছাড়াই অল্প উপকরণে, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন। আর এই মিষ্টিটা তৈরি করলে আপনি দেখতে পাবেন যে অসাধারণ একটা দেখতে সুন্দর, আর যেমন সুন্দর দেখতে তার থেকেও কিন্তু অসাধারণ টেস্ট। মুখে দিলেই মিলিয়ে যায়, নরম তুলতুলে আর রসালো। আর এই মিষ্টিটা যদি আপনি একবার বানান, বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এই মেজারিং কাপে মেপে 1 কাপ ময়দা নিচ্ছি। এই ময়দাটা ওজন করলে দেখবেন 125 গ্রামের মধ্যেই হবে। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু এর কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো হয়, সেজন্য আমি ময়দাটাই ব্যবহার করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। আপনারা চাইলে যদি ছোটো এলাচের গুঁড়ো পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা জায়ফলের গুঁড়ো দিতে পারেন, অথবা বড় এলাচের গুঁড়োটাও দিতে পারেন। আচ্ছা, এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে গাওয়া ঘিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। গাওয়া ঘি দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি সুন্দর হয়, তো এখানে আমি সাদা তেলটা দিলাম। আচ্ছা, এইবারে দেখুন ময়দাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটা আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখুন এখানে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি চামচে করে, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি গোটা চিনি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চা চামচ দেবেন। আমি এখানে 1/4 টিস্পুনের মতো বেকিং সোডাটা কিন্তু নিয়েছি। এই বেকিং সোডাটা আমি টিস্পুনে করে মেপে দেখাচ্ছি। তো আপনাদের বাড়িতে যদি এই টিস্পুনটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এই চামচটায়, বাড়িতে থাকা যে চামচগুলো থাকে সেগুলোতেও কিন্তু আপনারা মেপে নিতে পারেন। তো একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন 1/4 টিস্পুন কিন্তু এখানে হয়ে গেছে। এই এতটা পরিমাণে দিতে হবে, এর থেকে বেশি বা কম দেওয়া যাবে না। ঠিক যতটা পরিমাণ আমি বেকিং সোডাটা নিয়েছি, ঠিক ততটা পরিমাণ মানে 1/4 টিস্পুনই কিন্তু আমি এখানে বেকিং পাউডারটা নিয়েছি। এটাও যদি আপনারা এই চামচে করে মাপেন, দেখবেন কতটা হচ্ছে। দেখুন ঠিক এই রকমভাবে দিয়ে দেবেন, অল্প করে, মানে 1/4 টিস্পুনের মতো। আচ্ছা, এবারে দেখুন এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন টক দই। আজকে আমি মিষ্টিটা টক দই দিয়ে বানিয়ে দেখাবো, সেজন্য আমি এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এই টক দইটা সাধারণত হাফ কাপের মতো হয়েছে। এই টক দইটা দিয়ে এগুলোকে সব ভালো করে একবার মেখে নিতে হবে। আচ্ছা, এইভাবেই কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে অনেক ছোট ছোট দানা থাকে, সেগুলো ময়দার সাথে খুব একটা ভালো করে মিশবে না। সেজন্য একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা আসবে। আচ্ছা, এবারে দেখুন এটাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে হাতে করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আচ্ছা, এটা মাখার সময় এক্সট্রা করে এখানে কোনো জল বা কোনো লিকুইড জাতীয় কিছু দেবার দরকার নেই। শুধুমাত্র এই টক দইয়ের হিসাব যেটা দিয়েছি, 100 গ্রাম টক দই হাফ কাপ, আর এখানে ময়দাটা 1 কাপ, এই হিসাবের মধ্যে মাখলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে যাবে। আর এখানে দেখুন মাখার সময় দেখবেন এটা কিন্তু হাতে একটু লেগে যেতে পারে, বা জায়গার মধ্যে একটু চ্যাটচ্যাট করতে পারে। তো সেক্ষেত্রে ভয় খাবার কিছু নেই, এটা সাধারণত একদম হিসাবে দেওয়া আছে। আর এটাকে যখন আমি রেস্টে রাখবো, রেস্টে রাখার পর দেখবেন খুব সুন্দর একটা সেট হয়ে যাবে। আর সেট হয়ে যাওয়ার পর এটা একদম পারফেক্ট হয়ে যাবে, হাতেও ভালো লাগবে। এইভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো রেস্টে। দেখুন এই ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে, ততক্ষণে এখানে আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন যে কাপটায় করে আমি এখানে ময়দাটা মেপে নিয়েছিলাম 1 কাপ,
সেই কাপটায় করেই আমি এখানে দিয়ে দেব 2 কাপ চিনি। তবে আপনারা চিনির রসের পরিবর্তে যদি আপনাদের বাড়িতে কোনো পুরনো রস থেকে থাকে তাহলে ওই রসটা দিয়েও কিন্তু আপনি এই মিষ্টিটা বানাতে পারবেন। আর এই 2 কাপ চিনির জন্য আমি জলটাও দিয়ে দিচ্ছি কিন্তু 2 কাপ। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর একটা রস তৈরি হয়ে আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম। আচ্ছা, এই রসটা আপনারা যদি হাতে নিয়ে দেখেন হালকা স্লিপ করছে, মানে মিডিয়াম পাতলা টাইপেরই এখানে রসটা রাখতে তৈরি করে নেওয়ার পর রসটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কারণ দেখুন রসটাকে কিন্তু একটু গরম রাখতে হবে, তো কতটা গরম বা ঠান্ডায় রাখতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে আমি এটা নামিয়ে দিলাম। রসটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে যে রেস্টে রেখেছিলাম এটা নিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তো 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এই ডোটা দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, হাতেও কিন্তু আর খুব একটা লেগে যাচ্ছে না। এই জায়গাটার মধ্যে নিয়ে নেবার আগে এখানে একটু অল্প করে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে মাখিয়ে দিলাম। আর আরেকটা জায়গা নিয়ে নিচ্ছি, এই জায়গাটার মধ্যে আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো, সেজন্য এতেও আমি একটু তেল মাখিয়ে রেখে দিলাম। এবারে হাতে একটু এইভাবে তেল মেখে নিয়ে এটাকে আমি খুব ভালো করে একবার মেখে নেব, তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা সফট হয়ে যাবে। এবারে এর থেকে গুচিগুলো তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের গুচিগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটও করে নিতে পারেন। এবার দেখুন এই গুচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি। নেবার পর এটাকে খুব ভালো করে একবার পাকিয়ে নেব। এবারে হাতে একটু তেল মেখে নেওয়ার পর এখান থেকে একটা বল নিয়ে নিলাম। দেবার পর এটাকে আমি প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু মোটাও রাখিনি, আবার খুব বেশি পাতলাও করে দিইনি, মিডিয়ামভাবে। এখানে একটা বেলনি নিয়েছি আর ওপরে কিছুটা একটু সাইডের অংশটা একটু তেল মাখিয়ে দিলাম। দেবার পর এর মধ্যেখানে আমি কিন্তু একটা ডিপ গর্ত করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ঘুরিয়ে দেবেন, শুধুমাত্র গর্তটা করে দিলেই হবে, ফুটো করার দরকার নেই। এইভাবে একটু ডিপ করে নিয়েছি। করে নেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে একটু জাস্ট চারিদিকটা একটু সরিয়ে দিলাম, দিয়ে গর্তটা কিন্তু একটু দেখতে পাচ্ছেন অনেকটাই বড় গর্ত লাগছে, অনেকটা ডিপ হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে এটাকে একটা ডিজাইন করবেন। আপনারা কিন্তু এই ডিজাইনটা করতেও পারেন বা নাও পারেন। শুধু জাস্ট এইভাবে একটু কেটে দেবেন আর এইখানটায় একটু ডিপটা ভালো করে করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেল। এইবারে দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এইগুলো তৈরি হয়ে যাওয়ার পর যখন আপনারা ভাজবেন সেই আগের মুহূর্তটায় একটু গর্তগুলো এইভাবে একটু আঙুলটা বসিয়ে দেবেন। কারণ কি হয়, এতে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ফুলে ফেঁপে যায়, সেজন্য এই গর্তটা মাঝে মাঝে বুজে যায়। সেজন্য ভাজার আগের মুহূর্তটায় এইভাবে একটু গর্তটাকে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ভালো আসবে, নাহলে কিন্তু গর্তগুলো খুব একটা বুঝতে পারা যাবে না। ঠিক তেলটা যখন ছাড়বেন ঠিক আগের মুহূর্তটায় করে টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম করে ফেললে হবে না, গ্যাসের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়ামভাবে রাখবেন। আর আঙুল ডুবিয়ে দেখবেন তেলটা এই রকম আঙুল ডুবিয়ে রাখতে পারছেন তেলেই কিন্তু এগুলোকে ভাজতে। আচ্ছা, এগুলো যদি খুব বেশি গরম তেলের মধ্যে ভেজে নেন তাহলে কি হবে, এগুলো কিন্তু খুব একটা ভালো ফুলবে না, আর ভেতরটা দেখবেন একটা আঠি হয়ে যাবে, আর রসটাও কিন্তু খুব একটা ভালো টানবে না, ভেতরটা শক্ত হয়ে যাবে। সেজন্য এটা ভাজার একদম পারফেক্ট নিয়ম কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম আমি কিন্তু কমিয়ে রেখেছি আর তেলটাকেও কিন্তু এরকম গরম রাখলাম। এবারে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি নেই, তাহলে তেলটা এখানে একদম পারফেক্ট আছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ওয়েট করব এগুলো ওপর দিকে ভেসে ওঠার পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন আর এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে আর উল্টে পাল্টে জাস্ট ভেজে নেবেন, দেখবেন চারিদিকটা যেন সমানভাবে
কালারটা ভালো আসে। এইরকম কালার এসে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিচ্ছি। হালকা আঁচে ভাজলে কি হয়, অনেক সময় মিষ্টির ভেতরে অতিরিক্ত তেলটা ঢুকে যায়। আর নামানোর সময় যদি আপনারা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন, তাহলে তেলটা কিন্তু হিট হয়ে যাবে। আর ভেতরে যে তেলটা ঢুকে আছে সেটা কিন্তু ওই হিট হয়ে যাওয়ার জন্য, তেলটা হিট হয়ে যাওয়ার জন্য ওটা কিন্তু বেরিয়ে যায়, মিষ্টি থেকে বেরিয়ে যায়। সেজন্য মিষ্টির ভেতরে অতিরিক্ত তেলটা কিন্তু ধরে থাকে না, এটাই হচ্ছে তার কারণ। এরপর দেখুন যে রসটার মধ্যে দেবেন সেটা কিন্তু একটু হালকা গরম রাখবেন। এবারে এইগুলোকে একটু ভালো করে ডুবিয়ে নেব। আচ্ছা, মিষ্টিগুলো রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পর আমি দেখব মিষ্টির ভেতরে রসটা কীরকম ঢুকছে। এইবারে দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে বুঝতে পারছি যে মিষ্টির ভেতরে কিন্তু রসটা অলরেডি টানতে শুরু হয়ে গেছে। কোনো সমস্যা নেই, একটু হালকা গরম করে নিতে হবে। আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফুঁটটা ধরে যাবে, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন হালকাভাবে ফুটে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটাকে একবার উল্টে পাল্টে দেব। এটাকে যদি আপনারা হাতে দেন, দেখবেন আগের থেকে কিন্তু অনেকটাই নরম নরম ফিল হচ্ছে। তার মানে এটাকে আর কিছু করতে হবে না, শুধু এইভাবে কিন্তু এটাকে উল্টে পাল্টে রেখে দিতে হবে। এর ভেতরে কিন্তু রসটা পারফেক্টভাবে ঢুকতে শুরু হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে ঢাকা দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রসটা ঢুকে যাবে। এইবারে দেখুন রসটা টেনে নেবার পর মিষ্টিগুলোর চেহারাগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, একদম রসটা টেনে নিয়ে ভেতরে একদম রসের টইটম্বুর। হাতে করে টিপলেও দেখতে পাচ্ছেন রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এবারে আপনাদেরকে একটা কেটে দেখাই। কেটে দেখালে আপনি বুঝতে পারবেন যে ভেতরের অংশটা কীরকম আছে। দেখুন আমি যখন চামচে করে কাটলাম, ভেতরটায় কিন্তু কোথাও কোনো আটকে যাচ্ছে না। তার মানে ভেতর একদম নরম তুলতুলে, তাই চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে। আর হাতে করে নিলে বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই মিষ্টিটা আপনারা কোনো দোকানে পাবেন না, একদম সিক্রেট। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খুব অল্প খরচের রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।